মনে আক্ষেপ, আরে কবে আমি আমার কাবাকে কেন্দ্র করে আমি নামাজ আদায় করব। আল্লাহ নবীর আক্ষেপ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন একটা ঘর রাখছে, ইবাদতের ঘর, যেই ঘরকে কেন্দ্র করে আমরা পশ্চিম দিকে নামাজ আদায় করি। ঠিক কিনা কোন? খানায়ে কাবা, বাইতুল্লাহর দিকে আমরা কিবলা করে নামাজ আদায় করি। এই কাবা ঘর, এই বাইতুল্লাহ ঘরটা এমন একটা স্থানে, যেই জায়গা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ মুহূর্তে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ করতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের ৬০০ বছর পর, কত বছর? ৬০০ বছর পর মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়, বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যায়। নবী না আসার কারণে এমন একটা ঝামেলা হয়ে যায়। আরো ৬০০ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আদমের সানি, দ্বিতীয় আদম। কারণ হলো এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে মানুষগুলো এমন অবস্থা, এমন হালত হয়েছিল, পাপাচারে লিপ্ত ছিল। এই লাইটার চালা দাও, লাইটার বন্ধ করলে কেন তুমি? আবার মাত বাড়ি করে পোলাপান ওই কামের মধ্যে বেজাল কথা। পাপাচারে লিপ্ত ছিল মানুষগুলো, মূর্তি পূজায় লিপ্ত ছিল, অগ্নি পূজায় লিপ্ত ছিল, সূর্য পূজায় লিপ্ত ছিল। এমন অবস্থা ছিল, এমন মুহূর্তে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠান। কিতাবে প্রমাণ করে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন। কত বছর? ৬৫০ বছর আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছেন। এত দাওয়াত দেওয়ার পরেও এত মানুষ কিন্তু কবুল করে নাই। কবুল করেছে মাত্র ৪০ জন। কতজন? ৪০ জন। নিজের ছেলে, কেনা নিজের ছেলে, সে কবুল করে নাই। নিজের ছেলে। এখন পিতার ৪ জন সন্তান থাকলে ৪ জন কি একরকম হয়? একজন সন্ত্রাসী হয়, একজনের চোর হয়, একজন ডাকাত, একজন মুন্সি, একজন হুজুর হয়। তাই না? এক একজন এক এক রকম হয়, সবাই একরকম হয় না। আবার কত সময় হয়? এই নূহ আলাইহিস সালামের নিজের সন্তান কেনান উঁচু লম্ব ছিল, অনেক উঁচু ছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হ্যাঁ নূহ, তুমি কিস্তি তৈরি করো, কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো, আমি প্লাবন দেব, বন্যা দেব। এই কথা শুনে ওই নূহ আলাইহিস সালামের উম্মতগণ হাসা শুরু করছে। আর কোনো কাজ পায় না, প্লাবন আসবে, বন্যা আসবে, এই বন্যা আমাদেরকে মেরে ফেলবে। সতর্ক করার পরেও তারা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিলেন, এমন প্লাবন দিলেন পৃথিবীর জমিনে এর চাইতে বড় প্লাবন আর হবে না। এই প্লাবনে সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন, খালি আল্লাহর অনুসারী যে কয়জন ছিল তারা ব্যতীত। ওই কিস্তির ভিতরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়ায় 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 কি করছিলেন? প্রাণী উঠিয়েছিলেন। জোড়ায় জোড়ায় বুঝছেন তো? একটা হলো ফিমেল আর হলো মেল, মানে নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ, নর এবং মাদি, জোড়ায় জোড়া। কারণ জোড়ায় জোড়ায় যদি না ওঠায় তাহলে বংশ বিস্তার হবে না, সমস্যা জানা। তাহলে জোড়ায় জোড়া উঠেছে। ঘোড়ার সাথে, ঘোড়ার যে সাপোর্ট আছে তাকে উঠেছে, নর ঘোড়া উঠেছে, নারী ঘোড়া উঠেছে। গরুর সাথে একই অবস্থা, ষাঁড় উঠেছে, গাভী উঠাইছে। এরকম প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন। প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় যখন উঠাইলেন, ওঠানোর পরে আল্লাহর নবী যখন উঠান শেষ করে প্লাবন শুরু হয়ে গেছে। প্লাবনের ভেতরে এমন বন্যা হয়ে গেছে, গাছ গাছরা সব তলায় গেছে। এখন ওই যে কেনান অস্বীকার করেছে,
আমি এত লম্বা, আমাকে পানিতে কিছুই করতে পারবে না। কিন্তু তাকেও আল্লাহ তাআলা ডুবাই দিছে। তাকে কি করছেন? ডুবাইয়া দিছেন। কারণ আল্লাহর সাথে বাহাদুরি করে লাভ আছে? কোনো লাভ হবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি সর্বশক্তিমান আল্লাহ তাআলা। আল্লাহর সাথে যুদ্ধ করে কোনো লাভ নাই। আল্লাহর সাথে যুদ্ধ নমরুদ করেছিলেন, আল্লাহর সাথে যুদ্ধ ফেরাউন করেছিলেন। তারা কি শেষ হয়ে গেছে না? সামান্য কিছু দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছে। তা আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে না। কেনানকে ধ্বংস করে দিলেন। যে ওই সময় একেবারে সব নিস্তার করে দিলেন। নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা উঠল গে জ্যোতি পাহাড়ে। কোন পাহাড়ে? জ্যোতি পাহাড়ে যা থামলো। এখন মাটিতে যারা নামবে, পানি তো ভরপুর ছিল, আস্তে আস্তে মানে যখন শুকিয়ে গেছে, জানা যায় এখন মাটিতে যে নামবে এটা সাহস পাইতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কবুতর দিয়া পরীক্ষা করলেন, তাহলে অমুক জায়গায় থামতে পারবেন, সমস্যা নেই। তাহলে এই সময়ের ভিতরে ওই যে কাবা ঘরের কথা বলছিলাম, যে কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। জোরে এখন সুবহানাল্লাহ। পৃথিবীর কি ঘর? সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, বাইতুল্লাহ। এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ঘরটা বানাইলেন মানুষের জন্য, লিন্নাসি মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা, সেইটা ছিল বাক্কা শহরে। কোন শহরে? বাক্কা শহর। বাক্কা শহর চিনেন? বাক্কা শহর হলো মক্কা শহর। আগের নাম ছিল বাক্কা, পরে নবীজি যখন আসছে তখন নাম হয়েছে কি? মক্কা। মক্কা নাম হয়েছে তখন, আসলে নাম হলো বাক্কা। লাল্লাযী বিবাক্কাতাও মুবারাকা। আল্লাহ তাআলা বলতেছেন তখন কি ছিল নাম? বাক্কা শহর। সেই বাক্কা শহরকে আল্লাহ তাআলা মক্কা নামে পরিণত করে দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। এই বাক্কা শহরে, মক্কা শহরে আল্লাহ তাআলা কি বলেন? এমন একটা ঘর লাগছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। কাদের জন্য? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও। মুবারাকাও এটা কি ছিল? সম্পূর্ণ বরকতময় ছিল। একটা বরকতময়, আশেপাশে সব বরকতময় ছিল। ওই যে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন, ওখানে কি আসলো? কোনো কিছু আসলো? কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা এই ঘরকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা ওখানে কত সুন্দর জায়গা করে দিলেন। সেখানে এখন সোনার মতো হয়ে গেছে, এত সুন্দর জায়গা হয়ে গেছে। সেখানে মানুষ কি করতে যায়? এখন হজ করতে যায়। কি করতে যায়? হজ করতে যায়। হজ হলো ইসলামের চতুর্থ রুকুন হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের 5টি স্তম্ভ আছে। খুঁটি ছাড়া যেমন ঘর টিকে না, স্তম্ভ ছাড়া ইসলাম টিকে না, তেমন ইসলামের খুঁটি আছে, যেই খুঁটিগুলো ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। ওগুলো ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। 1 নম্বর হলো শাহাদাত, সাক্ষ্য প্রদান করতে হবে। 1 নম্বর কি সাক্ষ্য প্রদান করবেন? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো কালেমা, বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। অন্য কারোর গোলামি করা যাবে? অন্য কারো ইবাদত করা যাবে? কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কাউয়ের পায়ে সেজদাও করা যাবে না। সেজদা করতে হবে একমাত্র আমার আল্লাহকে স্মরণ করে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা দিলেন, বাইতুল্লাহ যে ঘরটা দিলেন, উদিয়া লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। মুবারাকান, বরকতময় করে দিয়েছেন। হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা সবার জন্য হেদায়েত ছড়াই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর
বাইতুল্লাহ, যেটাকে আমরা কাবা বলি, খানায়ে কাবা। এটা সর্বপ্রথম ঘর পৃথিবীর। এই ঘরটাই এমন একটা জায়গা, ঘর পৃথিবীর জমিনে একেবারে মিডল পয়েন্টে ঘর হলো খানায়ে কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে আসছে, যদি সিদরাতুল সাত আসমানের উপর থেকে যদি একটা ঢিল যদি ছুঁড়ে মেরা হয় মাঝখান বরাবর থেকে, যদি মধ্যখান বরাবর থেকে যদি একটা ঢিল যদি ছুঁড়ে মেরা হয়, সাত আসমান ভেদ করে খানায়ে কাবার একেবারে মধ্যখান গিলাবের মধ্যে এসে পড়বে। একদম পৃথিবীর মধ্যস্থলে খানায়ে কাবা অবস্থিত। সুবহানাল্লাহ। এটা হলো খানায়ে কাবা। তাহলে পৃথিবীর প্রথম ঘর হলো খানায়ে কাবা। ইন্না ওয়ালা বাইতি উদিয়া লিন নাস, মানুষের জন্য করেছেন।